আসসালামু আলাইকুম। হিজামা প্ল্যানেট থেকে আমি ডক্টর মোহাম্মদ সাইফুল আলম তালুকদার বলছি। সামনে হজ। তো হজের আগে যারা যাচ্ছেন বা যারা অলরেডি চলে গেছেন, তো তারা সবাই চেষ্টা করবেন একটু হিজামা করে নেওয়ার জন্য। সামনেই কয়েকদিন পরেই হজের এহরাম বাঁধা হবে। তো এর আগে যেন অবশ্যই একবার হিজামা করে ফেলেন। হিজামা করলে কি হবে? আমরা সবাই জানি যে হিজামায় নাইট্রিক অক্সাইড বুস্ট হয়। হিজামায় যখন হচ্ছে ছোট ছোট স্ক্র্যাচ করা হয়, স্কিন সারফেসের নিচে যে ক্যাপিলারিগুলো আছে এগুলোকে পাংচার করে। সো এতে নাইট্রিক অক্সাইড বুস্ট হবে। এই নাইট্রিক অক্সাইড কি করে? পুরা শরীরে সার্কুলেশনকে এনহ্যান্স করে দেয়। তো যাদের একটু অলসতা লাগতেছে অথবা হচ্ছে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, মাসলগুলো ঠিকভাবে কাজ করতেছে না, অনেকেই বয়স্ক রোগী আছেন, তো তাদের সবাই যদি হিজামা করে ফেলেন তাহলে হচ্ছে এই হজের সময়টা আপনাদের খুব প্রফুল্ল যাবে এবং খুবই হাঁটাচলা করতে খুব সহজ হবে আর কি। হিজামা করলে যেহেতু নাইট্রিক অক্সাইড বুস্ট হয়, এই নাইট্রিক অক্সাইড হচ্ছে রক্তনালীকে প্রসারিত করে। সো যাদের হার্ট ব্লকের সমস্যা আছে তারা যদি হিজামা করেন তো তাদের এই কয়েকদিন রক্ত সঞ্চালন বেশ ভালো হবে। কারণ ওই ব্লকের জায়গাগুলো সব প্রসারিত হওয়ার কারণে ব্লকটা অনেকটা খুলে যাওয়ার মতো একটা অনুভূতি হবে আর কি। লম্বা সময় হিজামা করলে পুরোপুরি খুলতে পারে, বাট একবার হিজামা করে খুলে যাবে না, কিন্তু একটা খোলার মতো অনুভূতি তৈরি হবে, যেহেতু রক্তনালীগুলো প্রসারণ হয়ে যাওয়ার কারণে আধো ব্লক হওয়া যে রক্তনালীগুলো আছে সেগুলোর ফাঁকা অনেকটা বেড়ে যাবে আর কি। সো এতে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যখন আপনি হাঁটাহাঁটি করবেন তখন তো ন্যাচারালি নাইট্রিক অক্সাইড বুস্ট হবেই। সো এতে করে হার্টের রোগীদের উপকার হবে আর কি। বাকি যাদের হাই প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের অ্যাজমা আছে, এই ধরনের সমস্যা যাদের আছে অথবা যাদের আইবিএস আছে, হিজামা করলে সবারই কিছু উপকার হবে ইনশাআল্লাহ।